স্বাগতম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো গতকাল আমাদের বাড়িতে আর কি নারায়ণ পূজা হয়েছে। তো আজকে আবার কালকে রাত্রে কাজ করতে করতে রাত্রে পরে আর কিছু ধোয়া পাগলি করছিলাম না আর কি, সব কিছু রাইখা দিছিলাম জমা করে। তো আজকে আর কি কিছু কিছু ধুইছি, আবার কিছু ধোয়ারও বাকি আছে। তো চলেন আপনারা দেখেন। আর আজকে প্রচুর রোদ উঠছে, গরমে থাকা যেতেছে না। তো কলের পারে এখনো একটু ছাওয়া আছে পৌঁছিতে, তাহলে ওইটা একটু মাইজা আর কি পরিষ্কার করি। আর মা মেয়ে গেছি স্কুলে, তাই মা আবার এই রোদের মধ্যে ওরে আনতে গেছে। আজকে সকালে আবার ও একাই গেছে, ওর শ্রদ্ধার সাথে গেছে, মানে আমরা কেউ দিয়ে আসি নাই, কারণ সকালে একটু কাজ আসছিল, অনেক তাড়াহুড়া করে করছি, এর জন্য আর কি আপনাদের দেখাইতে পারি নাই। তো এখন ভাবছি যে আর কি ওই আরেকটা জিনিস, মানে আরেকটা ডেক্সি মাজার বাকি আছে, তো ওইটা মাজি। আর সবগুলো আর কি ধোয়া হয়ে গেছে গা, ওগুলো সব শুকা দিছি। তো দেখেন এই যেগুলো সব ধোয়া হয়ে গেছে গা, ধুয়ে ধুয়ে সব শুকা দিছি। আর আজকে রোদ উঠছে, পরে এই যে ঘষি টসি সব আর কি শুকা দিছি। আরো কিছু ধুইতে রয়েছে, যে এই যে দেখেন কলের পর রোদ এসে পড়ছে, বলছি চাওয়া রয়েছে, রোদ এসে পড়ছে, আমার রোদে বসে বসে অনেক যেটা মাজা লাগবো, এই জিনিসটা খালি বাকি রয়েছে মাজার। ছোট মোটো পূজা করছে, তো এর জন্য বেশি বাসন আর কি লাগে নাই। তো আমি এখন এই ডেক্সিটা মাইজা নেই। আজকে রোদ উঠছে, কলের পরে রোদ এসে পড়ছে, ভাবছি যে খাওয়ার মধ্যে করবো, তারপর যে পোলা জল করলো, ওরে খাওয়াইলাম, ওরে চান টান করাইলাম, খাওয়াইলাম, বের হয়ে গেছে। দেখি তো ধরেছি। পরিষ্কার হইলো, আর মাটি মাইখা দিছিলাম, তো মাটি মাইখা ধরে তাড়াতাড়ি এলো উঠে গেছিলাম। আর যদি এমনি হয়তো না, তাহলে আরো সময় লাগছিল। তো আজকের মতো মাজা গাছা শেষ হয়ে গেছে। তো আমরা এখন আর কি আরেকটা কাজ করব, তাইলো আম সত্য, মানে অনেক আম আছে, তো কালকে সবাই দিছে, তো আমগুলা নষ্ট হয়ে যাইতেছে। তো ভাবছি তাহলে আমগুলা আর কি করি, ওই আর কি একটু জাল দিছি সকালবেলা, এবার রান্নার পরে জাল দিয়ে রাখছি। তো ওগুলো আর কি এখন আর কি ওটা মাইখে রেখে চটকে চটকে থালি দিয়ে আর কি রোদে দিব। তো দিই আমরা। তো বন্ধুরা যে দেখেন, আজকে আমরা বানাবো যে আমের সত্ত্ব। এই যে আমগুলো মানে একটু শক্ত শক্ত, তো এর জন্য আর কি কড়াইতে করে ভাপ দিয়ে নিছি। এই যে এদিকে আমি আবার আম চটকাইতেছি। এই যে গিলে ভাপ দিয়ে নিলে কি মনে করেন আপনার যে আঠের থেকে আমগুলো ভালোভাবে মানে তাড়াতাড়ি আর কি ইয়া যায়, মানে ছেঁড়া জায়গা। আর যদি ভাপ না দিয়ে নন, একটু সেদ্ধ না করে নন, তাহলে এটা করতে অনেক সময় লাগে, তো হাত ব্যথা করে। আর একটু ভাপ দিয়ে নিলে তাড়াতাড়ি কত সহজেই মনে করেন এলো হয়ে যায়। এই যে এই দেখেন, আমি আপনাদের একটা করে দেখাই। এই যে আম, এটা বেশি সময় লাগবো না, তাড়াতাড়ি শেষ হয়ে, মানে আঠের থেকে বীজের থেকে আর কি আমগুলো তাড়াতাড়ি সরে যাবে।
দেখেন পরিষ্কার হয়ে গেছে। আর মনে করেন যদি সিদ্ধ করে না নিই তাহলে আবার একটু সময় লাগে, হাত ব্যথা হয়ে যায় গায়ে চটকাতে চটকাতে। এতগুলো আমকে চটকানো সহজ? এই আমগুলো তারপরে মানে এই করবো, মনে করেন এই যেগুলো না আরেকটু থেকে আঁশ আছে, আঁশগুলো ছাড়িয়ে তারপরে 2টা প্লেটে তেল মাখিয়ে তারপরে এলো ছড়াইয়া রোদে শুকাবো। তাইলে মনে করেন আমসত্ত্ব যেবার জিনিসগুলো খুবই টেস্ট। এটা আসলে আমার ওই যে বাপের বাড়ি আমার মা আমার কর্তা তারা এগুলা বানাইতো। পরে বলি যে আমাগো তো অনেকগুলো আম রয়েছে, আমগুলো নষ্ট হয়ে যেতেছে। পরে বলছি যে তাহলে কাইটা দেন। মা কাটছে, কাইটা কালকে ফ্রিজে রাখছিল। পরে আজকে সকালে আর কি একটু সেদ্ধ করে যে এখন চুটকাইতেছি। তো বন্ধুরা এই যে আমার এগুলো করা শেষ। তো এখন এই যে এটাই থেকে আর কি যে আঁশগুলো বের করে নিব। আপনারা চাইলে মনে করেন এগুলিও করতে পারবেন, চুলায়ও রান্নার পরে চুলায় শুকাইতে পারবেন। কিন্তু আমরা ওই তো রোদে দিব। আজকে তো আবার রোদের ভাব একটু কম, রোদ বেশি উঠে নাই। তো আপাতত রোদে দেই, বিকেলে আবার রান্না করলে পারে একটু চুলায় দিয়ে। এই যে আঁশ, এই আঁশগুলো আর কি বের করে নিব। এই যে আঁশ, তো বন্ধুরা এই যে আমি 2টা থাল নিছি। এই থালে আর কি প্রথমে আমি তেল মাখিয়ে নেব একটু। এই যে তেলটা একটু ভালোভাবে মেখে নিলে পরে যখন আমরা পরবর্তীতে উঠাবো, মানে থালে থেকে এই জিনিসটা উঠাবো, তখন আর মানে লাইগা ধরবো না। ভালোভাবে তেলটা মেখে নিই। আমি এটাকে দিয়ে দিই। যেভাবে লেপে দিতে হবে, ছড়িয়ে দিয়ে এই যে আমার শেষ হয়ে গেছে গা। থাল এভাবে খালি শুকা দিলে হয়ে যাবো গা। তো বন্ধুরা এই দেখেন আমার মানে 2টা থালাই আমসত্ত্ব দেওয়া হয়ে গেছে গা। এখন এগুলা রোগের শুরুতে শুকাইলেই মনে করেন এটা খাইতে অনেক টেস্ট লাগবো। তো শুকাইতে তো কতদিন সময় লাগবো বুঝেন নাই, কারণ এই জিনিসটা হচ্ছে একবারে ঝোলা। তো এই জিনিসটা শুকনা করা লাগবো, একবারে শুকায় যাবো গা, তাহলে তো সময় লাগবো। তো আপনারা যদি পারেন চুলায় শুকাইয়েন, যদি চুলায় শুকাইতে পারেন তাহলে মনে করেন তাড়াতাড়ি শুকানো হইব। তো আমি এখন তাহলে রোদে দেখলে। তো বন্ধুরা এই যে আমি রোদে দিচ্ছি এগুলা।
তো বন্ধুরা আমার আমসত্ব দেওয়া হয়ে গেছে গা। তো মনে করেন আমার মেয়ে আবদারটা আজকে মিটাতে পারলাম, কারণ ও অনেক দিন ধরে আবদার করতেছে যে মা আমসত্ব খাবো আমসত্ব খাবো। তো আমি তো দিতে তাম গাছ নেই, এর জন্য আর কি দিতে পারি নাই। পরে কালকে পুজো হয়েছে, তো অনেকগুলো আম উঠছে, তো ভাবলাম যতগুলো আম নষ্ট হয়ে যাবো গা, তার থেকে আমসত্ব দেই, মেয়ের আবদারও পূরণ হইব, আমও আর নষ্ট হইব না। তো বন্ধুরা এই যে আমসত্বই করতে করতে আমার বাসনগুলো শুকিয়ে গেছে। এই যে বাসনগুলো শুকিয়ে গেছে, বাসনগুলো আমি এখন গুছিয়ে ফেলাম। সবগুলোই শুকিয়ে গেছে গা। তো বন্ধুরা এই যে আমার গুছানো হয়ে গেছে গা। ছেলেরে কুলে নিয়ে গুছাইলাম, কিছু করার নাই, ঘুমে থেকে উঠা পড়ছে, থাকবো না, কুলেই উঠবো। পর ভাবলাম যে তাহলে ওরে কুলে নিয়ে গুছিয়ে ফেলাই খালি। বন্ধুরা গরুর জন্য সকালে ঘাস কাটছি, গরু এখন শুয়ে রয়েছে খাওয়া দাওয়া করে। ওই যে ঘাস কাটা হয়েছে, বোনের দামে ওই যে আম গাছে চড়ছে, আম গাছ জাকে দিব। তো তে বড় এনে দেব গাবলা। এই যে আমাদের এই যে আমসত্ব